দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। একই সাথে তাদের অভিমত দিচ্ছেন এবং তাদেরও মতামত যে তারাও আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান এবং চুপ্পু এবং উপদেষ্টা চুপ্পুর কিন্তু তারা পদত্যাগের দাবি করছেন। কারণ হচ্ছে গিয়ে চুপ্পু হচ্ছে আওয়ামী লীগ দ্বারা আওয়ামী লীগের মাধ্যমে আসলে তার যেহেতু চাকরির বিষয়টা হয়েছে সেক্ষেত্রে এবং ওনারা চাচ্ছেন না, ছাত্ররা চাচ্ছেন না যে চুপ্পু থাকুক আসনে। যতক্ষণ পর্যন্ত না আমরা যাবো না বলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হাজারো ছাত্র জনতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে উপস্থিত হয়েছেন এবং প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি মূলত দুটো। এক হচ্ছে গিয়ে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন না এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তারা চুপ্পুর অপসারণ চাচ্ছেন। তো এই দুটো দাবি নিয়ে আসলে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে তারা যেটা বলছেন যে তারা সকালবেলা পর্যন্ত প্রয়োজনে অপেক্ষা করবেন এবং সকালবেলায় আসলে প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা বিষয়টা জেনে তারা সঠিকভাবে প্রধান উপদেষ্টার কাছ থেকে আশ্বাস পেলে তারপরে তারা এখান থেকে সরবেন, নতুবা তারা এখান থেকে সরবেন না। এবং যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে প্রধান উপদেষ্টা তাদেরকে সঠিকভাবে আশ্বাস দিচ্ছেন না বা তিনি চুপ্পুকে অপসারণ করছেন না বা এই আওয়ামী লীগকে ক্ষমতায় মানে পরবর্তীতে যে নির্বাচনে যাতে না আসতে পারে সেরকম যদি কোনো আশ্বাস তাদেরকে না দেওয়া হয় সেক্ষেত্রে এই ধর্মঘট চলতে থাকবে বলে তারা জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে এই মিছিলের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আসলে হাসনাত আব্দুল্লাহ এবং তিনি একসাথে সকলের সাথে বসে কিন্তু এই মুহূর্তে এখানে ধর্মঘট পালন করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ছাত্র জনতা এবং পুলিশের মধ্যে পাল্টা ধাওয়া হয়েছে। এখন যদি আমি যদি দেখাতে চাই যে একদিকে হচ্ছে গিয়ে ছাত্র জনতা আন্দোলনে আছে, আবার অন্যদিকে যদি দেখতে চাই যে পুলিশ বাহিনী কিন্তু এই জায়গাটা যথেষ্ট নিরাপত্তার চাদরে বেষ্টন করে রেখেছেন এবং এখানে আমরা যদি দেখতে পাই যে অনেক পুলিশ কিন্তু নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন বর্তমানে এখানে এবং তাদের যেটা কাজ মূলত যে মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করা, তারা কিন্তু সেটা চেষ্টা করছেন এবং তারা ছাত্র জনতাকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে একটা সুরাহা তারা অবশ্যই করবেন, কিন্তু ছাত্র জনতাকে তারা ধৈর্য ধরতে বলছেন। এদিকে ছাত্র জনতা যেটা চাচ্ছে যে প্রধান উপদেষ্টা সরাসরি আসুক এবং প্রধান উপদেষ্টার সাথে তারা সরাসরি কথা বলে এই বিষয়গুলো আসলে তারা মানে উপস্থাপন করবেন এবং সেই প্রেক্ষিতে হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা যে কোনো একটা অভিমত দিবেন বা যে কোনো একটা ডিসিশন তিনি দিবেন। তো
একদিকে যেমন এখানে দেখতে পাচ্ছি র্যাব, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বাহিনী এখানে অবস্থান করছেন। অন্যদিকে কিন্তু ছাত্র জনতার সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। তাদের আমরা যতটুকু জানলাম যে তারা অন্যান্য ছাত্রদেরকেও কমিউনিকেট করেছেন, তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছেন এবং তারাও কিন্তু এই যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা এখানে ছাত্র জনতার সংখ্যা আরো দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা এটা দেখতে পাচ্ছি, তারা কোনো মতেই এই আন্দোলন এই এখান থেকে বের হবেন না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাবাগুলো পূরণ না হচ্ছে। আমরা একটু এখানে কথা বলতে চাইবো এখানে উপস্থিত ছাত্র জনতার যারা প্রতিনিধি আছেন তাদের সাথে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লড়াই করে বাঁচতে চায়। যে দুইটা দাবি দাবা আপনাদের, যে দুটো দাবি দাবা, এই দুটো দাবি দাবা যদি প্রধান উপদেষ্টা পূরণ না করেন সেক্ষেত্রে আপনাদের নেক্সট কর্মসূচি কি হবে? আমরা আরো বড় কর্মসূচি দিব। আমরা আপনি ইতিপূর্বে জানেন আমরা আওয়ামী লীগ ব্যান করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করে চলছে। আমরা আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত ব্যান না হবে, আমরা দেখছি এই ইন্টারিম সরকার আওয়ামী লীগের দালাল, ফ্যাসিবাদের দালাল, তারা ফ্যাসিবাদকে রক্ষা করে ভারতে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আপনি এমন কি জানেন সাবেক রাষ্ট্রপতি আজকে সে বিমানবন্দর থেকে থাইল্যান্ডে চলে গেল, এটা কিভাবে হলো? ইন্টারিম গভর্নমেন্ট কি সবকিছুতে ব্যর্থ? আমাদের জুলাইয়ের যারা শহীদ হয়েছে, আমরা যারা আহত হয়েছি, আমাদের জুলাইয়ের প্রকৃত যোদ্ধাদের উপরে কি তারা বেইমানি করলো? আমাদের রক্তের উপরে বেইমানি করা হচ্ছে, আমরা আর কত সহ্য করব? আপনারা কি মনে করছেন যে এই গভর্নমেন্ট ইন্টারভিন গভর্নমেন্ট কি তাকে কোনোভাবে সহায়তা করেছে? অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট সহযোগিতা করছে। ইন্টারিম গভর্নমেন্ট সহযোগিতা না করলে আওয়ামী লীগের দালালেরা এখনো বিভিন্ন জায়গায় আমাদের উপরে অ্যাটাক করতেছে। কিছুদিন আগে আমাদের হাসনাত ভাই, আমাদের জুলাইয়ের যোদ্ধা, আমাদের হাসনাত ভাইয়ের উপরে অ্যাটাক হলো গাজীপুর চৌরাস্তায়। ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এমনকি আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত ব্যান না হবে, আমরা জুলাইয়ের যোদ্ধারা আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আপনাদের যদি এখন এই দাবি দাবার বিষয়টা যেটা যে আপনারা দীর্ঘক্ষণ ধর্মঘটে থাকবেন বলে বলছেন, যে এখন যদি প্রধান উপদেষ্টা আপনাদের এই দাবি দাবাগুলো না মেনে নেন সেক্ষেত্রে আপনাদের আমরা আরো বড় কর্মসূচি ঘোষণা করব সামনে। আমাদের কর্মসূচি এই শুরু হলো, আরো বড় কর্মসূচি করব। যতক্ষণ সারা দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ব্যান না হবে এই বাংলার মাটি, আমরা জুলাইয়ের যোদ্ধারা ছাড়বো না ইনশাল্লাহ। আমরা রাজপথেই থাকবো, আমরা রাজপথে ছিলাম, আমরা ফ্যাসিবাদের এই দেশ থেকে সরাইছি। ফ্যাসিবাদের দালালেরা যারা আওয়ামী লীগকে শেল্টার দিতেছে তাদেরকে আমরা কোনোভাবে সহযোগিতা করবো না, তাদের পাশে আমরা নাই। আমরা সারা দেশব্যাপী কর্মসূচি, আরো বড় কর্মসূচি ডাকবো ইনশাল্লাহ। যেমনটা দেখছেন দর্শক, যে এখানকার যারা ছাত্র জনতা আছে তারা তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউনূস সরকারকে আসলে কোনোভাবে দোষারোপ করছেন যে মানে তাদের সহযোগিতা ছাড়া আসলে তাদের সহযোগিতা ছাড়া যারা আওয়ামী লীগপন্থী যারা আছেন তারা কিভাবে দেশ ছেড়ে যাচ্ছেন। তো তাদের দাবি দাবা মূলত এখন এখানে এই দুটো দাবি দাবার মধ্যে একটা হচ্ছে গিয়ে তারা আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চান না, কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা পরাশক্তিকে তারা আসলে প্রতিহত করেছে বলে আমরা সবাই জানি, এবং তারা এই ফ্যাসিবাদী শক্তিকে আবার সামনে দেখতে চাচ্ছেন না, এবং এটার জন্য যত কঠোর পদক্ষেপ, যত কঠোর কর্মসূচি নেওয়া প্রয়োজন তারা সেটা নেবেন বলেই জানাচ্ছেন। এবং এখানে
যে রাষ্ট্রপতি চুপ্পুর কথা বলা হচ্ছে, রাষ্ট্রপতি চুপ্পু তার পদত্যাগ দাবি করছে সবাই, এবং যতদূর শোনা যাচ্ছে যে তার পদত্যাগের দাবিতেই মূলত এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। এবং সাথে সাথে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের যে বিভিন্ন পদস্থ কর্মকর্তারা আছেন তারাও বিভিন্ন জায়গা থেকে আসলে দেশ ত্যাগ করছেন। তো ছাত্র জনতার যেটা দাবি যে আসলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে কোনো না কোনোভাবে সহায়তা করছে, তাদেরকে কোনো না কোনোভাবে গ্রিন এক্সিট দিচ্ছে, যে কারণে তারা বাইরে নিজেদের ফ্যামিলি সহ তারা বাইরে স্থানান্তরিত হয়ে যাচ্ছেন। তো এই ছিল এখানে এই মুহূর্তে। আমরা জানতে চেষ্টা করব, আমরা এর আগে হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ যেহেতু একটা ফ্যাসিবাদী সরকার, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যেটা এখন দেখি, আমরা একটু চেষ্টা করব হাসনাত আব্দুল্লাহর সাথে এই বিষয়ে একটু কথা বলতে। সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ, সুশীলতার দিন শেষ, ভাই আমাদের বিচার চাই বাংলাদেশ, বিচার চাই বাংলাদেশ, আমাদের চ্যানেলের মাধ্যমে ডিজিটালি আপনারা যদি কিছু বলতে চান, আপনাদের এই আন্দোলনে ছড়াতে চান, আপনারা কি বলতে চান সেটা বলেন। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগের আমাদের একটাই দাবি, এখন আমরা আবার ছাত্র জনতা পুনরায় নেমে এসেছি। আমরা যতক্ষণ পর্যন্ত না এখান থেকে ঘোষণা আসবে, আমরা এই ফ্যাসিবাদের নিষিদ্ধ করছে, তখন আমরা এখান থেকে উঠবো। যতক্ষণ না নিষিদ্ধ করবে ততক্ষণ আমরা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্বে, মৃত নেতৃত্বে আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে। আমরা এই সরকারকে, আমাদের রক্তের উপরে বসা, আমার গুলি, এই সরকার আমার গায়ে গুলি লেগেছে, এই গুলি আমার আবু সাইদ মুগ্ধ, ওয়াসিম মুগ্ধ, এদের রক্তের বিনিময় আজকে আমরা সরকার বসিয়েছি। কিন্তু আমরা দেখতেছি এই সরকারকে আওয়ামী লীগ নিরবিচ্ছিন্নভাবে পাহারা দিয়ে দেশ ত্যাগ করতে নানানভাবে চক্রান্ত করে যাচ্ছে। আপনারা জেনেছেন, দেখেছেন, এবং আপনাদের মাধ্যমে আমরাও জেনেছি। এই কালকে আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সে কিভাবে পালিয়ে গেল, আর এতদিন বা কিভাবে এই সরকার তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আমরা এর জবাব চাই, এবং এই সরকার যতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এর পদত্যাগ দাবি করবে। এরপরে আমাদের ঘোষণা আসবে ইনশাল্লাহ। তো যেটা শুনলেন দর্শক, যে তাদের দাবি মূলত দুটো, কিভাবে রাষ্ট্রপতি চুপ্পু আসলে দেশ ত্যাগ করলেন, এবং কিভাবে আসলে তিনি বিমানবন্দর থেকে চলে গেলেন। তো তারা যেটা দাবি করছে যে এখানে ইন্টারভিন গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার কর্তৃপক্ষ যদি তাদেরকে কোনোভাবে সহায়তাই প্রদান না করবে, তাহলে এই ধরনের আসলে রাষ্ট্রপতির বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই পর্যায়টাতে আসলে এসে তারা দাবি করছেন যে আওয়ামী লীগ সরকার যেমন একদিকে তাদের বিভিন্ন শাখা প্রশাখাগুলো খুলে রেখেছিল, সেই শাখা প্রশাখার কোনো অংশ আসলে এই বিষয়গুলোকে প্রভাবিত করছে কিনা। একটা পানি দিই ভাই। বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়েছেন, অথচ এটা হওয়ার কথা ছিল না। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে যে দুইজন রাষ্ট্রপতি সবচাইতে বেশি অপদার্থ, তার একজন খুনির দোষর, ফ্যাসিবাদের দোষর আজকে পালিয়ে গেল, আরেকজন এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের মাথার উপরে বসে আছে। আমরা বর্তমানে যেই সরকারটি ছাত্র জনতার রক্তের মাধ্যমে এই রাষ্ট্র ক্ষমতায় বসছেন, তিনি তো আসলে কোনো সাংবিধানিকভাবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসে নাই। তিনি আমাদের
গুলির বিনিময়ে, আমাদের ভাইদের লাশের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে এই দেশের ক্ষমতায় বসছেন। ফলে তার আসলে বৈধতা কি? তিনি তো সাংবিধানিকভাবে বসেন নাই। তার একমাত্র বৈধতা হচ্ছে এই দেশের ছাত্র জনতা। আর ছাত্র জনতার আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশে যে একের পর এক গণহত্যা বিগত অবৈধ সরকার চালিয়েছে তার বিচার নিশ্চিত করা। এখানে হেফাজতের একটি গণহত্যা হয়েছে এবং 24-এ একটি গণহত্যা হয়েছে। ক্রমাগত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্র জনতার সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে এবং বিভিন্ন জায়গা থেকে আসলে ছাত্ররা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা যদি দেখতে চাই তারা কিন্তু এখানে বসে পড়েছেন এবং এই ছাত্র জনতার দলটা কিন্তু ক্রমাগতভাবে বড় হচ্ছে এবং আমরা দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ সহ নানা দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন ছাত্র জনতা। আমরা সরাসরি যুক্ত ছিলাম।